শীতের রোদ বড় তাড়াতাড়ি সোনালি থেকে লালচে হয়ে আসে। এই ছুটির দুপুর আমার একার। জানালার ধারে বসি কমলা লেবু আর বইটি নিয়ে। সে বইয়ের পাতায় পাতায় ধরা থাকে কি আশ্চর্য এক জগৎ। কোথাও গোয়েন্দার রোমহর্ষক অভিযান, কোথাও ছেলেবেলার কল্পনার রামধনু, কোথাও দমকা হাসি, কোথাও বা দৈনন্দিন জীবনের নানা ঘটনা। কোথাও কোনো বাগান বাড়িতে গা ছমছমে ভূতের আস্তানা, কোথাও বা রাখা থেকে অদ্ভুত বড়ি, চীনা লণ্ঠন আর বর্মি বাক্স। কিন্তু সবটুকুতে এক হয়ে যায় বাস্তব ও কল্পনা। সবটুকুতে ধরা থাকে আমাদের সেই আশ্চর্য ছেলেবেলা। আর এই সবটুকুর নাম লীলা মজুমদার। শীতের দুপুর শেষ হয় বড় তাড়াতাড়ি। তাকে কবেই বা ধরে রাখতে পেরেছি আমাদের সেই হারানো দিনে, ধরে রাখতে পেরেছি লীলা মজুমদারকে। সেখানে তিনি আমাদের পরম আদরে পাশে বসান, আঁচড়ে দেন চুল, রান্না করে ভাত মেখে খাইয়ে দেন মায়ের মতো। আর তার সঙ্গে রোজ বলেন কত না গল্প। সেই পাতের স্বাদটুকু ধরা থাক এই পর্বগুলিতে, আর থাক মনের গভীরে সেই মানুষটির গল্প। ছেলেবেলা থেকে যত দূরে যাই তত মনের আরো আরো কাছে আসে লীলা মজুমদার। নমস্কার। পানুর যখন মন খারাপ হয়েছিল তখন রামকানাই তার মন ভালো করবার জন্য এনে দিয়েছিল 3 কোনা পরোটা, তার সাথে মাংস এবং আলুর চপ। অন্যদিকে কুমুর যখন পা ভেঙেছিল তখন কুমুকে এনে দেওয়া হয়েছিল দুধ, পাউরুটি আর নুন আর গোলমরিচ দেওয়া নরম নরম ডিম সেদ্ধ। সেই নরম ডিম সেদ্ধ কেন? যাতে তার স্বাস্থ্যগুণ অটুট থাকে। অপরদিকে গুপির জন্মদিনে কি খাওয়ানো হয়েছিল, যেই খাওয়ানোর কথা শুনলেই আজও মনে হয় গিয়ে বসে পড়ি সেই জন্মদিনের ভোজে। সেখানে ছিল মোগলাই পরোটা, তার সাথে স্বামী কাবাব আর আলুর মাকাল্লা। আর তাছাড়া যখন ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া, তখন সাথে কি নিতে হয়? তখন সাথে নিতে হয় লুচি, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, মাংসের বড়া, জিবে গজা আর কড়াপাকের সন্দেশ। আর টংলিংয়ের বামন দিদি পরের দিন প্রাতরাশের জন্য আগের দিন রাত্রে কি রান্না করে রেখেছিল? সেই জালের আলমারিতে রেখেছিল কাঁসায় করে গোছা গোছা লুচি, তার সাথে বেগুন ভাজা এবং হাতে তৈরি সন্দেশ। সত্যি কথা বলতে এই বাসি লুচি আর বেগুন ভাজার কি যে স্বাদ, তা যে না খেয়েছে সে ছাড়া অন্য কেউ বুঝবে না। এছাড়াও আছে কত রকমের খাওয়া দাওয়ার কথা তার সমুদ্রসম সাহিত্যকর্মে। লীলা মজুমদারের কথা বলছি। সত্যিই তো, যখন শিশু সাহিত্য আর কিশোর সাহিত্যের কথা আসে সেখানে খাওয়া দাওয়ার কথা থাকবে না তা কি হয়? তা কেবল সরসই করে তোলে না এই কর্মগুলিকে, তা আরও চিত্তাকর্ষকও করে তোলে। এবং বাচ্চারা পড়তে গিয়ে মনে ভাবে, আহা, যদি ওখানে থাকতে পারতাম, যদি ওইটি খেতে পারতাম। সেই সূত্রেই আসে জিবে গজা, পুলি, পিঠে, পান্তুয়া, রসগোল্লা, তারপর নানান প্রকারের চপ, কাটলেট, পরোটা, লুচি, আরও কত কত কি। মনে হয় পাত পেরে এক্ষুনি বসে পড়ি। আর প্রদীপিসির বর্মি বাক্সে যখন শেষ অবধি বর্মি বাক্স আবিষ্কৃত হলো তখন দিদিমা কি বলেছিল? বলেছিল, আচ্ছা বাপু, অনেক হলো, চলো দেখিনি, বেশ কয়েকটি পুলি রেখেছি, এইবার হাত মুখ ধুয়ে সেই পুলি খাবে চলো। এই না হলে মধুরণের সমাপয়েত। তবে হ্যাঁ, আজকে আমরা ফিরে যাব কিন্তু সেই গুপির জন্মদিনে যে মেনু ছিল তার কাছাকাছি। আজকে রান্না করব আলু মাকাল্লা নয়, স্বামী কাবাব নয়, এমনকি মোগলাই পরোটাও নয়, করব মেটের দো পেঁয়াজা। লীলা মজুমদারের রান্না, ওনার থেকেই শেখা,
প্রায় ওনার মতো করেই করতে চেষ্টা করেছি। চলুন শিখি। এই রান্নাটি আমরা পেয়েছি শ্রীমতী লীলা মজুমদার ও শ্রীমতী কমলা চট্টোপাধ্যায় লিখিত রান্নার বই নামক বইটি থেকে। এর জন্য প্রকাশক আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেডকে জানাই অকুণ্ঠ ধন্যবাদ। মেটের দো পেঁয়াজা রান্নার পর্বটি শুরুই করব কিন্তু একটি টোটকা দিয়ে। মেটে কিন্তু যত বেশিক্ষণ রান্না করবেন তত শক্ত হতে থাকবে। তার থেকে বাঁচবার একটি উপায় আছে, তা হলো মেটে কম সময় রান্না করুন। সে তো বটেই, কিন্তু তাছাড়া আর কি, মেটে দুধে ভিজিয়ে রাখুন। আজকে এই রান্নাটি শুরু করব মেটে খানিকটা দুধে ভিজিয়ে রেখে। তার সাথে আলু ডুমো করে কেটে সেদ্ধ করে রাখা আছে। এবার মূল রান্নায় যাব। কড়াই চাপান আছে, তারপর ঢেলে দিন বেশ খানিকটা সর্ষের তেল। নুন হলুদ দিয়ে সেই আলু ভেজে তুলুন, তারপর মূল রান্নায়। এবার কড়াইয়ে অবশিষ্ট তেলে দিয়ে দিন পেঁয়াজ বাটা। অল্পক্ষণ কষিয়ে নিয়ে দিন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। অল্পক্ষণের মধ্যে দিন বেশ কয়েকটি এলাচ, লবঙ্গ ও দারচিনি, যা আগে থেকে ছেঁচে রাখা। পেঁয়াজ এবং আদা কষানো হয়েছে। এবার যোগ করুন 1 চা চামচ পরিমাণ হলুদ এবং 1 টেবিল চামচ পরিমাণ ভিনিগার। পেঁয়াজে রং ধরেছে, এবার দিয়ে দিন দুধ সমেত মেটে। আমি কাঁচা লঙ্কা ভালোবাসি, তাই এতে যোগ করব কয়েকটি মাথাচেরা কাঁচা লঙ্কা। আপনি ইচ্ছে হলে কাঁচা লঙ্কা বাদ দিতে পারেন। এরপর যোগ করুন বেশ খানিকটা শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো করা জিরে। মেটে যোগ করার মিনিট 2-3 মধ্যে দিন আগে থেকে ভেজে রাখা আলু এবং ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। মিনিট 5 থেকে 6 মাথায় রান্নাটিতে যোগ করুন বেশ খানিকটা বেরেস্তা। যখন দেখবেন রান্নাটি থেকে তেল ছাড়ছে, তখন এতে যোগ করুন স্বাদ অনুযায়ী নুন এবং তার সাথে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আরেকবার ভালো করে মিশিয়ে নিন রান্নাটি। প্রস্তুত হয়ে গেল মেটের দো পেঁয়াজা।